দেখো, তোমাদের আগের ভিডিওতে আমি আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোর পর্যায় এবং শ্রেণীগত অবস্থান তোমাদের শিখিয়েছিলাম। কেমন? যে কোনো মৌল কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত। প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন যদি তোমরা ফলো করো, দেখবে 2015, 16 বা 14 সালেতেও যে কোশ্চেনগুলো এসেছে সেখানে দেখা যাচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলের অবস্থান জানতে চাইছে। তো তোমাদের আধুনিক পর্যায় সারণীতে মৌলের অবস্থান যা শেখাতে গিয়ে যে নিয়মগুলো শিখেছিলাম, যে সেখানে যতগুলো কক্ষের সংখ্যা হবে সেটা তার পর্যায় সংখ্যা হয়ে যাবে, এবং বাইরের কক্ষে ইলেকট্রন অনুযায়ী একটা রুল শিখিয়েছিলাম। আচ্ছা, মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টা পর্যায়, 8টি শ্রেণী ছিল। যখন আধুনিক সংস্করণ হলো তখন 7টি পর্যায়, 9টি শ্রেণী হলো। মানে নোবেল গ্যাসের শ্রেণীটাকে 0 শ্রেণী ধরা হলো। কেমন? তো এই 7টি পর্যায়ে 9টি শ্রেণীর মধ্যে আমাদের জানতে হবে কোন মৌল কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত। কেমন? এবার কোন মৌল কোন শ্রেণীতে অবস্থিত জানতে গিয়ে আগের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে যে নিয়ম ছিল যে মৌলে যতগুলো কক্ষ হবে সেটাইতে পর্যায় সংখ্যা হবে, এক্ষেত্রেও সেটা তার কোনো ব্যতিক্রম হচ্ছে না, যা ছিল তাই থাকবে। কেমন? তাহলে মেন্ডেলিভের আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায়, আধুনিক যে সংস্করণটা ছিল সেখানে 7টি পর্যায়, 9টা শ্রেণী ছিল। সেই শ্রেণীগুলোকে মার্কিং করা হতো। আধুনিকের ক্ষেত্রে তোমরা যেমন সংখ্যায় লিখতে 1 থেকে 18 এইভাবে লিখতে, এক্ষেত্রে লিখবে 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত, এবং নোবেল গ্যাসের শ্রেণীটাকে 0 দ্বারা ডিনোট করা হবে, দেখানো হবে। তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে এই যে 1 থেকে 8 পর্যন্ত যে শ্রেণী বা গ্রুপ ছিল, মানে 8টা যে গ্রুপ ছিল, 0 শ্রেণীটাকে 9টা। তো এই 1 থেকে 8টা শ্রেণীকে আবার ভাগ করা হয়েছিল কয়েকটি উপশ্রেণীতে। সেগুলো কিরকম? এ বি এইভাবে ভাগ করা হয়েছিল। মানে 1 এর এ থাকবে, বি থাকবে, 2 নম্বর শ্রেণীর এ বি থাকবে, 3 নম্বর গ্রুপের এ বি থাকবে। তো তোমাদের 1 থেকে 20 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যেটা লাগবে, যে কোনো পরমাণুর বাইরের কক্ষে যদি 1টা বা 2টো ইলেকট্রন থাকে, সেটাও সেই পরমাণুটা অবস্থান হবে 1A বা 2A শ্রেণী বা গ্রুপে। এবার যদি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 3 থেকে 7 হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা লিখবে 3B। যদি 4 হয় বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 4B। যদি 5 হয় বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা তাহলে 5B। যদি 6 হয় 6B, 7 হলে 7B। বাট 8 হলে 8 কিন্তু লেখা যাবে না, কারণ 8 কোনো সেই সময়তে উপশ্রেণী ছিল না, এ বা বি ছিল না। আর যদি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হয়, তাহলে তোমরা লিখবে সেটা 0 শ্রেণীতে। কেমন? বোঝা গেল ব্যাপারটা? তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টা পর্যায়, 8টা শ্রেণী ছিল, 0 শ্রেণীকে ধরে আধুনিক সংস্করণে 9টা। এবার সেই শ্রেণীগুলোকে আবার উপশ্রেণীতে ভাগ করা ছিল এ আর বি আকারে। যখন বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 আর 2 হবে, সেটাকে আমরা লিখবো 1A বা 2A, রোমান অর্বে যেমন 1 2 লেখো। আর যখন বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 3 থেকে 7 হবে, তখন সেটা লিখবো 3B থেকে 7B পর্যন্ত। 8 হলে কোনো লিখবো না, কারণ সেখানে উপশ্রেণী ছিল না। আর যদি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হয়, সেটা 0 শ্রেণীতে অবস্থান হবে। হিলিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম, ও 2 বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 2 থাকা সত্ত্বেও ওকে নিয়ে নোবেল গ্যাস শ্রেণীতে রাখা হয়, কারণ নোবেল গ্যাসের সঙ্গে ওর অনেক ধর্মের মিল পাওয়া গেছে। কেমন? তা স্টার্ট করা যাক। যে কথাগুলো বললাম সেগুলো তোমাদের উপরে লেখা আছে, আরেকবার রিমাইন্ড করে দিই। মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণে 7টি পর্যায়ে, 9টি শ্রেণী ছিল। 1 থেকে 8 এবং 0 শ্রেণী দ্বারা চিহ্নিত আছে। কক্ষের সংখ্যা যতগুলো বেরোবে সেটা পর্যায় সংখ্যা। মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী 1 থেকে শ্রেণী 7 পর্যন্ত উপশ্রেণী ছিল, মানে যেটা এ বি এইভাবে যেটা ক্লাসিফিকেশনে বললাম। এবং শ্রেণী 8 এবং 0 শ্রেণীর কোনো উপশ্রেণী ছিল না। MCQতে পাবে এই কোশ্চেনটা, যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন শ্রেণীর কোনো উপশ্রেণী ছিল না। অ্যান্সারটা হবে শ্রেণী 8 এবং 0 শ্রেণীর কোনো উপশ্রেণী ছিল না। 1 থেকে 20 পারমাণবিক ক্রমাঙ্ক পর্যন্ত মৌলের ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা, যেরকম একটু আগে বললাম, যে 1 আর 2 হলে শ্রেণী 1A, এইভাবে রোমান অর্বে লিখবে 1A 2A, এবং মৌলটা অবস্থিত। এবং যদি 3 থেকে 7 পর্যন্ত বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হয়, সেক্ষেত্রে মৌলটা অবস্থান হবে 3B থেকে 4B, 5B, 6B, 7B পর্যন্ত। বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হলে মৌলটা 0 শ্রেণীতে অবস্থান করে। কেমন? এবার আমি একটা টেবিল করে রেখেছি। এই টেবিলটা তোমাদের আগের দিনও ছিল, শুধু একটু চেঞ্জেস হবে এই টেবিলের সঙ্গে। তো তোমরা সেইভাবে লিখবে। তাহলে প্রথম মৌল হাইড্রোজেন, এর পারমাণবিক ক্রমাঙ্ক কত? 1। আমি এই পৃষ্ঠাগুলো আগে লিখে পেয়েছি। হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, বোরনের 5,
কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের হচ্ছে 8। কেমন? ইলেকট্রন বিন্যাস লেখার সময় বলেছিলাম প্রথম কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকে, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষেও 8টা। তাহলে এর বাইরে কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা। এরপর বাইরে কক্ষে নয়, এর ইলেকট্রন কটা আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে প্রথম কক্ষে সর্বাধিক 2জন থাকতে পারে, তাহলে এখানে 1জন ঢুকলো। আচ্ছা, তাহলে এখানে কটা কক্ষ ব্যবহৃত হচ্ছে? শুধুমাত্র কে কক্ষ। তাহলে এটা হচ্ছে প্রথম পর্যায় হয়েছে। শ্রেণীটা বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা কি বলেছি? 1 আছে। তাহলে 1 থাকলে হচ্ছে 1A। ক্লিয়ার? ওকে। হিলিয়াম 2, তাহলে এই কক্ষে সবাই 2জন থাকতে পারে, 2। তাহলে একটাই কক্ষ ইউজ হয়েছে, কে কক্ষ। তাহলে পর্যায়টা হবে প্রথম পর্যায়। বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 2 আছে, তাহলে শ্রেণীটা হচ্ছে 2A, কিন্তু এটা হচ্ছে শ্রেণীটা কি হবে এখানে? শূন্য শ্রেণী। কেমন? লিথিয়ামের ক্ষেত্রে বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 3টে আছে। তাহলে প্রথম কক্ষে 2টো, কারণ প্রথম কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে। তার 3টে থেকে 2টো চলে গেল, আরেকটা কক্ষ চলে গেল এল কক্ষে। তাহলে এখানে কটা কক্ষ ব্যবহৃত হচ্ছে? 2টো, একটা কে কক্ষ, একটা এল কক্ষ। তাহলে এটা কোন পর্যায় হবে? যতগুলো কক্ষ হবে ততগুলো পর্যায়। তাহলে 2টো কক্ষ ইউজ হয়েছে, তাহলে হচ্ছে দ্বিতীয় পর্যায়। বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 1টা, তাহলে অবভিয়াসলি 1A শ্রেণী। বুঝে যাচ্ছে? বেরিলিয়াম 4, প্রথম কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে, তারপরে পাশের কক্ষে 2টো চলে গেল। তাহলে এখানে কটা কক্ষ ইউজ হয়েছে? 2টো, একটা কে কক্ষ, একটা এল কক্ষ। যতগুলো কক্ষ ইউজ হবে সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে এখানে 2টো কক্ষ ইউজ হয়েছে, কে কক্ষ, এল কক্ষ। তাই ডেফিনেটলি এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। আচ্ছা, শ্রেণীটা বাইরে কক্ষে 2টো ইলেকট্রন ইউজ হয়েছে, তাহলে 2A শ্রেণী। বোরনে হচ্ছে 5, প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 3টে। তাহলে এক্ষেত্রে 2টো কক্ষ ইউজ হয়েছে, কে কক্ষ আর এল কক্ষ। তাহলে এটাও কি হবে? দ্বিতীয় পর্যায় হবে। বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 3 আছে, তাহলে এক্ষেত্রে লিখবো 3B। বলেছিলাম 1 থেকে 2 হলে হচ্ছে 1A 2A, তারপরে হচ্ছে 3B থেকে 7B। কেমন? আচ্ছা, কার্বন বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 6, 2, 4। তাহলে 2টো কক্ষ ইউজ হয়েছে, কে কক্ষ আর এল কক্ষ। তাহলে দ্বিতীয় পর্যায়। বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 4 আছে, তাহলে 4B শ্রেণী। বোঝা গেছে? নাইট্রোজেন 7, প্রথম কক্ষে 2টো, তাহলে 7টা থেকে 2টো চলে গেল, পরে থাকে 5টা। তাহলে এই কক্ষে হচ্ছে 5টা ইলেকট্রন প্রবেশ করবে। তাই এখানে 2টো কক্ষ ইউজ হয়েছে, কে কক্ষ আর এল কক্ষ। তাহলে এটাও দ্বিতীয় পর্যায়। বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 5 আছে, তাহলে 5B শ্রেণী। কেমন? আচ্ছা, অক্সিজেন 8, তাহলে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন যাবে, তারপরে কক্ষে চলে যাবে 6টা। তাহলে এখানে 2টো কক্ষ ইউজ হয়েছে, একটা কে কক্ষ, একটা এল কক্ষ। তাহলে এটা হবে দ্বিতীয় পর্যায়। শ্রেণীটা হবে হচ্ছে 6B। বুঝে গেল? আচ্ছা, এরপরে হচ্ছে ফ্লোরিন থেকে ক্যালসিয়াম পর্যন্ত বাকিগুলো করবো। পারমাণবিক সংখ্যাগুলো আগে লিখে ফেলা যাক। তাহলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস হচ্ছে 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম হচ্ছে 19, ক্যালসিয়াম 20। কেমন? এবার একে একে তাহলে ইলেকট্রন বিন্যাসে যাওয়া যাক। তাহলে 9টা আছে, প্রথম কক্ষে কটা যাবে? 2টো। 9 থেকে 2 চলে গেল, পরে 7টা। তা 2টো কক্ষ ইউজ হচ্ছে, কে আর এল। তাহলে এটা নিশ্চয়ই কোন পর্যায়ে হবে? দ্বিতীয় পর্যায়। শ্রেণী বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, তাহলে 7টা ইলেকট্রন থাকলে হচ্ছে 7B শ্রেণী। কেমন? আচ্ছা, নিয়ন 10, তাহলে প্রথম কক্ষে 2টো, বাইরের কক্ষে 8টা। তা 10টা হয়ে গেল। 2টো কক্ষ ইউজ হচ্ছে, একটা কে কক্ষ, একটা এল কক্ষ। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়। বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকলে বলেছি সেখানে লিখবে হচ্ছে 0 শ্রেণী। কেমন? 0 শ্রেণী। বুঝা গেছে শ্রেণী বা গ্রুপটা? আচ্ছা, সোডিয়াম 11, প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, তারপরে ওকে 8টা, তারপরে ওকে 1টা। 8 দিয়ে 10, একে 11। তাহলে এখানে 11টা ইলেকট্রনের মধ্যে কটা কক্ষ ডিস্ট্রিবিউট হয়েছে? 3টে কক্ষ, কে কক্ষ, এল কক্ষ আর এম কক্ষ। তাহলে এই 11টা ইলেকট্রন 3টে কক্ষ ডিস্ট্রিবিউট হয়েছে, কে কক্ষ, এল কক্ষ আর এম কক্ষ। তাহলে এদের পর্যায়টা কি হবে? হচ্ছে তৃতীয় পর্যায় হবে। আমি বলেছিলাম যতগুলো কক্ষ হবে ততগুলো, সেটা হচ্ছে কক্ষের সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে পর্যায় সংখ্যা। বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 আছে, তাহলে 1A শ্রেণী।
বুঝে গেছে? 1 আর 2 হলে হচ্ছে 1A 2A, আর 3 থেকে 7 পর্যন্ত হলে 3B থেকে 7B পর্যন্ত। 12 আছে, তাহলে প্রথম পক্ষে 2, তারপর 8, তারপর 2, তাহলে এখানে 3টে অক্ষর ইউজ হয়েছে K L M, তাহলে তৃতীয় পর্যায়। বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে, তাই 2A N। বুঝে গেছে? আচ্ছা 13, 2, 8, 3, তাহলে এক্ষেত্রে 3টে কক্ষ ইউজ হয়েছে K কক্ষ L কক্ষ M কক্ষ, 3টে কক্ষ ইলেকট্রনগুলো ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে এখানে হচ্ছে তৃতীয় পর্যায়ে হবে, বাইরের কক্ষ ইলেকট্রন সংখ্যা 3 আছে যেহেতু, তাহলে এটা হয়ে যাবে 3B শ্রেণী। 14, 2, 8, 4, এক্ষেত্রে 3টে কক্ষ ইউজ হচ্ছে K L আর হচ্ছে M, তাহলে এটাও তৃতীয় পর্যায়ে হবে। বাইরের কক্ষ ইলেকট্রন সংখ্যা 4 আছে, তাহলে 4B উপশ্রেণী। বোঝা যাচ্ছে? 15, 2, 8, 5, তাহলে হচ্ছে তৃতীয় পর্যায় 5B শ্রেণী। 2, 8, 6, তৃতীয় পর্যায় 6B শ্রেণী। 2, 8, 7, তাহলে এক্ষেত্রে 3টে কক্ষ ইউজ হচ্ছে K কক্ষ L কক্ষ আর M কক্ষ। 2, 8, 7, 8 2 10, 10 আর 7 17, তাহলে 3টে কক্ষ ইউজ হচ্ছে, তাহলে তৃতীয় পর্যায় 7B শ্রেণী। 2, 8, 8, 8 2 10, 18, 3টে কক্ষে ইউজ হচ্ছে K কক্ষে 2টো, L কক্ষে হচ্ছে 8টা আর M কক্ষে হচ্ছে 8টা, তাহলে তৃতীয় পর্যায়ে 3টে কক্ষ ইউজ হয়েছে। আর বাইরে কক্ষে 8 ইলেকট্রন থাকলে সেটাকে বলেছে হচ্ছে 0 শ্রেণী, লিখবে 0 শ্রেণী। বোঝা গেল? আচ্ছা নেক্সট পটাশিয়াম 19, 2, 8, 8, 1, কটা কক্ষ ইউজ হয়েছে বাবা? এখানে 4টে, K কক্ষ L কক্ষ M কক্ষ N কক্ষ, 4টে কক্ষ বলেছি। যতগুলো কক্ষ ইউজ হবে সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা, তাহলে এখানে 4টে কক্ষ ইউজ হয়েছে, তাহলে এটা নিশ্চয়ই চতুর্থ পর্যায়। বাইরে কক্ষ ইলেকট্রন 1 আছে, বলেছি 1 আর 2টো, একটা এবং 2টো ইলেকট্রন, তাহলে সেটা লিখবো 1A শ্রেণী, যদি 2 থাকে 2A শ্রেণী। ক্যালসিয়াম 2, 8, 8, 2, চতুর্থ পর্যায় 2A শ্রেণী হয়েছে। হ্যাঁ, তোমাদের আধুনিক পর্যায় সারণীতে মোলের অবস্থান শিখালাম, মেন্ডেলিভের পর্যায় সারণীতে অবস্থান শিখালাম। এর পরের দিন থেকে কোশ্চেন আলোচনা হবে, পর্যায়বৃত্ত ধর্মগুলো পড়বো, কোনগুলো পর্যায়বৃত্ত ধর্ম নয় সেগুলো পড়বো। পড়তে পড়তে আর 2-3টে ক্লাস হলে মোটামুটি তোমাদের পর্যায় সারণীটা শেষ হয়ে যাবে। তারপরে তোমাদের যদি কোথাও সমস্যা থাকে আমাকে জানিও, কেমন?